যদি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কথা কয়, কেউ যদি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে কইতে তাই বুয়া, তাইলে নিঃসন্দেহে তার মাঝে কোনো সমস্যা আইছে, এটা বিশ্বাস করতে হবে, ঠিক না বেঠিক? কারণ এলা এবং কথার পক্ষে তাই যুক্তি দেখাইতে দেখাইতে এমনভাবে কইরা যে খাজার লগে আমার ইমানের কিসের সম্পর্ক। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ ফরমাইছেন সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ ফরমাইন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। অলি না মানিয়া অলির লগে শত্রুতা করলে বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ কইন যে আমার অলির সাথে বিদ্বেষ পোষণ করলো আমি তার লগে যুদ্ধর ঘোষণা করলাম। কারণ রাসূলুল্লাহ শিখাইয়া দিছেন মহব্বত আলমার উমা আমানা হাব্বা, যার লগে যার মহব্বত তার লগেও তার হাসর। এর লাগে আপনার ফয়সালা হইব খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির লগে আসর হইতো না পিতিরাজের লগে আসর হইতো। শাহজালাল মুজরদি ইয়ামনির লগে মহব্বত থাকলে তানোর লগে আসর হইব, আর শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলাইহির লগে যদি বিদ্বেষ থাকে গৌর গোবিন্দর লগে আসর হইব। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির লগে শত্রুতা করলে পিতিরাজের লগে আসর হইব, ঠিক না বেঠিক? এখন আল্লাহর লগে যুদ্ধ করার সমর্থ আসেনি, তাইলে অলি আল্লাহর লগে বিদ্বেষ করলে মোকাবেলা সরাসরি হয় আল্লাহ, আমি আল্লাহ মোকাবেলা করুন। তাইলে ইনো আপনি যদি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির লগে আপনি শত্রুতা পোষণ করেন, তাইলে আপনি কত বড় দুঃসাহস করলা, আপনি সরাসরি খার মোকাবেলা দাঁড়াইলা মাতুন না, কথা বুঝছেন না? আজকে যদি শাহজালাল মুজরদি ইয়ামনির প্রতি আপনার শত্রুতা হয়, কারণ আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, আমরা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি এরারে মহব্বত করি, এরা তো আমরা রক্ত সম্পর্ক কোনো আত্মীয় হিসাবে নাই, কোনো লেনদেনের সম্পর্ক নাই, আসেনি? এরার লগে কোনো স্বার্থেরও সম্পর্ক নাই, একটাও কারণ এরারে আমরা আল্লাহর ওয়াস্তে মহব্বত করি, এরা আল্লাহর অলি এর দায়, ঠিক না বেঠিক? আর আল্লাহর ওয়াস্তে মহব্বত আপনি কইরা আপনার কিসের সম্পর্ক? এটা তো আপনার ইমানের লগে সম্পর্ক। আল্লাহর নবী ফরমাইছেন মান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহর ওয়াস্তে মহব্বত করলো, ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহর ওয়াস্তে ঘৃণা করলো। আল্লাহর ওয়াস্তে মহব্বত এটা ইমানের দাবি, আল্লাহর ওয়াস্তে ঘৃণা এটা ইমানের দাবি, কথা ঠিক না বেঠিক? এখন যদি আপনি এখন ইনুর মাঝে ইমানের সম্পর্ক নাই, তাইলে বোঝা গেল এটা আপনার মাঝে বেড়াছেরা, আপনি হয়তো বুলোর মাঝে আসেন। একটু ঠান্ডা মাথায় আপনি বুঝার চেষ্টা করুকা, ক্ষতি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রইতো নাই। আপনি আমি যদি 1 লাখ মানুষে 1 কোটি মানুষে বাংলাদেশের 18 কোটি মানুষেও যদি খাজা সাহেবের বিরুদ্ধে স্লোগান দেন বুয়া হইয়া, খাজা সাহেব বুয়া হইবানি, আমরা সব ক্ষতিগ্রস্ত হইমু না, ঠিক না বেঠিক? বিদায় আমি আল্লাহর হস্তে হই, ইতাতে কি আল্লাহ যেন আমরা বাঁচাইয়া রাখুন। এবং আমরা দোয়া করি, কেউ যদি না বুঝিয়া করেন আল্লাহ তারা বুঝদুকা, আর কেউ যদি বুঝিয়া কইন এরার ক্ষতিটা কি আল্লাহ সরল প্রাণ মুসলমান হলরে হেফাজত করুকা হোক, আল্লাহুম্মা আমিন। ওলি আল্লাহর শানমান বাড়াইছেন খেয়ে, এটা আপনার ক্ষমানির কোনো সুযোগ আসেনি। আর এটা কি এমনি 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 তারা হাসিল করছে, কত মেহনত। আল্লাহর ওলি হলের জীবন দেখলে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি জমিদারের ফুত আসলা, বাবার বিশাল সম্পত্তি, কিন্তু সেই শৈশব হাফিজে কুরআন হইছেন, হাদিসের ইলম অর্জন করছেন, আল্লাহর দিন সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করিয়া এরপরে কিতা করছেন, আইয়া ভাবছেন যে বাবার যে বিশাল সম্পত্তি আছে, বাগান আছে, ওটা দেখাশোনা করবা। এমনভাবে হঠাৎ করিয়া আপনারা জানেন কোনো এক ঘটনা চক্রে এক বর্ণনা আছে, এক দরবেশের লোকে সাক্ষাৎ হইল, তাইন খেদমত করলা, হেন এক টুকরা রুটি খাওয়াইল, ওলা নানি ঘটনা। এর বাদে তার মাঝে এমন একটা পরিবর্তন আইল, এটা আল্লাহরও একটা বিশেষ দয়া। আল্লাহর মকবুল বান্দাগুলোরে বিভিন্নভাবে কোনো প্রেক্ষাপট তৈরি করেন, তারা নিজে আল্লাহ মায়া করেন। যেমন ইব্রাহিম ইবনে আদহাম রাজদরবার ছাড়িয়া, রাজত্ব ছাড়িয়া, বাদশাহী ছাড়িয়া জঙ্গলও গেছেন কিলান, তে দরবেশে উঠিয়া তান সাধুকে কিতা টুকাইছিলা বলে আমার গুড়াটা বা উটটা কিংবা গাদাটা টুকাইরাম সাধু। তাই কইছিলা তোমার মতো কোনো বেকুবার আসেননি, রাজপ্রাসাদের উপরে অনু আইয়া গাদা টুকাইরায়। তেন কইছিলা আমি যদি বেকুব হইয়া থাকি তে তান চাইতে বড় কোনো বেকুব আসেননি, যে আমি গাদা যেন ফাইয়ান না, ওন অট্টালিকার মাঝে তাই আল্লাহ টুকাইয়া ফাইলেইবা। কথা বুঝছেন না? ও একটা কথায় তার মাঝে এমন ধাক্কা লাগছে, রাজত্বরে মুহূর্তের ভিতরে সুর দিছেন, দিয়া কিতা করছেন, আল্লাহর মহব্বতে জঙ্গল গেছেন, আল্লাহর গুলামিত নজরে নিমজ্জিত করছেন, যুগ শ্রেষ্ঠ জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হইছেন। তদ্রুপ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি দরবেশের লোকে সাক্ষাতের পরে তার মাঝে এমন পরিবর্তন আইল, তাই যত সম্পত্তি আছিল বাবার সব বেচিয়া আল্লাহর রাস্তার দান করিয়া আল্লাহ ভাইবার ফিকিরও লাগলা। কারণ ইলমে শরীয়ত হাসিল করার বাদে ইলমে মারিফত আর একটা আছে না নাই?
ওই যে আগে হইলাম মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহা ফাকাদ তাজান্দাকা। যে শুধু শরীয়তের ইলম অর্জন করলো, মারিফত হাসিল করলো না, তাসাউফের ইলম অর্জন করলো না, সে ফাসিক হওয়ার সম্ভাবনা। আর যে শুধুমাত্র মারিফতর মাতলো, ইলমে শরীয়ত নাই, নামাজ নাই, শরীয়তের হুকুম আহকাম মানা নাই, সে জিন্দিক অর্থাৎ বেঈমান। ওমান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা, যার মাঝে শরীয়ত এবং মারিফত দুইটা আছে সেই হকিকত লাভ করছে। হোক সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাইবার লাগি আল্লাহওয়ালার সন্ধান করতে করতে তাই খানো গেলা খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির কাছে, সব বিক্রি করিয়া আল্লাহর অলির কাছে গিয়া বায়াত গ্রহণ করছেন। ইলমে শরীয়ত আছে, তার মাঝে আমলবালা অলি আল্লাহর কাছে গেছেন, দীক্ষা তো ডালিয়া দিছেন, ঠিক না? ধ্যান করছেন, তাওয়াজ্জু দিছেন, দিয়া এখন খাজা মঈনুদ্দিন চক্ষু বন্ধ করো, তাওয়াজ্জু দিছেন, কইলা এখন কোনটা দেখনি বলে আল্লাহর অলি মুর্শিদরে সম্বোধন করিয়া কইন, ইয়া আল্লাহর অলি, আমারে তো আল্লাহ এমন দয়া করছেন আমি 7 আসমানের উপর পর্যন্ত পরিষ্কার দেখি। সুবহানাল্লাহ হইতা না? আবার চক্ষু বন্ধ করি এখন ধ্যান করো, এখন কিচ্ছু দেখনি বলে সাহাব আমি তো এখন 7 জমিনের নিচও দেখি। আর কইনা আবার চক্ষু বন্ধ করি, এখন কোনটা দেখনি বলে সাহাব আল্লাহর তামাম দুনিয়া আমার চকুর সামনে বাসে। সুবহানাল্লাহ হইতা না? এখন এটা যদি বেটাইনতে মানে না, কইবা হইতা মনে হয় ওটা কইলেও বিরোধী পার্টি একগুলো আসুন না, কইবা ও তেন অলি আল্লাহর কিচ্ছা খালি পীর কিতা কয়, কইবা এরা পীর হলোর কিচ্ছা কয়, কোরআন হাদিস জানে না। না রে বাবা, তোমার বুঝার মাঝে ভুল। ই কথা আমরা বানাইল কথা নাই, আপনি হাদিস দেখো 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা আল্লাহর ইমানদার বান্দা হলোর অন্তরের যে নূর ফেরাসত ওটারে তোমরা ভয় করো, কারণ এরার অন্তর আল্লাহর নূর থাকে, এরা আল্লাহর নূর দিয়া দেখে। হোক সুবহানাল্লাহ। তাহলে এই দেখা দেখি আজকে নয়ানি না 1500 বছর আগ থেকে আছে। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী দেখুকা, জিবরিল আমিন আইয়া জিকাইছিলা মানুষের বেশে আইয়া বলে সিদ্দিকে আকবর রে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বলে, খলিফাতুল মুসলিমিন আপনার কাছে আমি এক বিশেষ গরজ লিয়ে আইছি, একটা জিনিস জানবার লাগি। বলে হোকা কিতা? বলে এই মুহূর্তে জিবরিল আমিন কই আছেন, আপনি মেহরবানি করি আমার হোকা। রাসূলুল্লাহর সাহাবী চক্ষু বন্ধ করেন, চক্ষু খুলেন 3 বার, এরপরে কইন ভাই জিবরিল আমি তো 7 আসমানের উপর দেখলাম, 7 জমিনের নিচ দেখলাম, আল্লাহর তামাম দুনিয়া দেখলাম, কোন জায়গা জিবরিল দেখলাম না, তাইলে তুমি জিবরাইল আইয়া আমারে পরীক্ষা করায়। হোক সুবহানাল্লাহ। হযরত ফারুকে আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিতা করছেন, 1500 মাইল দূর যুদ্ধরত সাহাবী সারিয়া মদিনার মিম্বর থেকে দেখিয়া অন্তকে চিৎকার মারছেন, ইয়া সারিয়াল জাবাল, ও সারিয়া তুমি পাহাড়ের দিকে লক্ষ্য করো, ওদিক থেকে শত্রু আক্রমণ করে। সুবহানাল্লাহ কইতা না? এইভাবে যুগে যুগে যারা রাসূলুল্লাহর মুহাব্বত আছিল, যারা ঈমান আছিল, কারণ ওলি তো তাইন আল্লাহ কইছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এরা কিলা আল্লাহর ওলি হয়? বলে আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এরা 2টা জিনিস হাসিল করে, 1 নম্বর হইল এরা কামিল ইমানদার, আর 2 নম্বর হইল এরা মুত্তাকি। হোক সুবহানাল্লাহ। যার মাঝে ঈমান আছে, তাকওয়া আছে, এই 2 জিনিস যার মাঝে আছে তাই না আল্লাহর ওলি। আর যেই আল্লাহর ওলি হয়ে গেছেন তানোর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ হইতা না? আসেনি চিন্তা? দুনিয়া আখিরাত তো কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কারণ রাসূলুল্লাহ শিখাইয়া দিছেন মুহাব্বত আল মারউ মা মান হাব্বা, যার লগে যার মুহাব্বত তার লগেও তার হাসর। এর লাগি আপনার ফয়সালা হইব খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির লগে হাসর হইতো না পিতিরাজের লগে হাসর হইতো। শাহজালাল মুজরদি ইয়ামনির লগে মুহাব্বত থাকলে তানোর লগে হাসর হইব, আর শাহজালাল ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহির লগে যদি বিদ্বেষ থাকে গৌর গোবিন্দর লগে হাসর হইব। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির লগে শত্রুতা করলে পিতিরাজের লগে হাসর হইব। ঠিক না বেঠিক?